আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল আদিয়াত শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আজকের এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হবে যাতে করে আপনারা আমার সঙ্গে বলে সহি শুদ্ধ করে শিখে নিতে পারেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا فالموريات قدحا। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আপনারা আমার সঙ্গে বললে সহি শুদ্ধ হয়ে যাবে। ওয়াও লাম জবর ওয়াল, জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে। তো এই ওয়াও জজমওয়ালা লামকে ধরবে। ওয়াও লাম জবর ওয়াল, আইন খারা জবর আ। তো এই আইনের উপরে খারা জবর আছে, আইনকে একালিপ টেনে পড়ব। ওয়াল আ, দাল জের দি, ইয়া খারা জবর ইয়া, তা জের তি। ওয়াল আদিয়াতি, বদ বা জবর দবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। দবে। হা আলিফ দুই জবর হান, দবে হান। প্রিয় দর্শক, ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে আমরা বাকি এক জবর রেখে এক আলিফ টেনে পড়ব। হা আলিফ জবর হা, এই মদকে মধ্যে ইওয়াজ বলা হয়। দবে হা। والعاديات ضبحا। আমার সঙ্গে আপনারা বলার জন্য চেষ্টা করুন। والعاديات ضبحا। ফালাম জবর ফাল, মিম ওয়াও পেশ মু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টেনে পড়ব। এই মদকে মধ্যে তবাই বলা হয়। ফালমু, রোজের রি, ইয়া খারা জবর ইয়া, তাজির তি। ফালমুরিয়াতি, কফ দাল জবর কদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কদে। হা আলিফ জবর হা, কদে হা, মধ্যে ইওয়াজ, দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলব। কদে হা, এক আলিফ টেনে পড়ব। কদে হা। ফালমুরিয়াতি কদহা। ফালাম জবর ফাল, মিম পেশমু, ফালমু, গাইন ইয়াজের গি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। তো এই গাইন জজমালা ইয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। এই মদকে মধ্যে তবাই বলা হয়। ফালমুগি, র খারা জবর র, তাজির তি। ফালমুগিরাতি, صاد با পেশ সোবে, হা আলিফ জবর হা, মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়া পড়ব। সোবে হা। ফালমুগিরাতি সুবহা। ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ। সা র জবর সার, নুন জবর না, ফা আসারনা। বা জের বি, হা খারা জের হি, বিহি। নুন কফ জবর না ক, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। না ক। আইন আলিফ জবর আ, মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়ে পড়ব। দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলব। না ক আ। فأثرن به نقعا। فا زبر فا، واو زبر ওয়া, ফাওয়া, সিন ত জবর সা ত, ত কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ফাওয়াসাত, নুন জবর না, ফাওয়াসাতনা। বা জের বি, হা খারা জের হি, বিহি। জিম মিম জবর জাম, আইন আলিফ জবর আ,
বিহি জামআ ফাওয়াসাতনা বিহি জামআ হামজাহ নুন জির ইন ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো আমরা এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। হামজাহ নুন জির ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। হামজাহ নুন জির ইয়ং, ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে যে কোনো একটি হরফ আসলে গুন্নাহ করিয়া নাকের ভিতরে লুকাইয়া পড়তে হবে। তো এই হামজা জজমওয়ালা নুনের সাথে নাকের ভিতরে লুকাইয়া পড়ব, কারণ ইকফার হরফ আসছে। ইন্নাল ইন, সিন আলিফ জবর সা, নুন জবর না, ইন্নাল ইনসানা। লাম জির লি, র বা জবর রব, লি রব, বা জির বি, হা খারা জির হি, লি রব্বিহি। লাম জবর লা, কাফ জবর কা, লাকা, নুন ওয়াও পেশ নু, দাল দুই পেশ দুন, লাকা নুদুন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, দালের উপরে জজম ব্যবহার করব। তো শব্দটি এইভাবে পড়তে হবে, লাকা নুদে। নু এখানে 3 আলিফ টেনে দালকে সাকিন করতে হবে, কারণ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ওয়াও জবর ওয়া, হামজাহ নুন জির ইন, ওয়াজিব গুন্নাহ গুন্নাহ করে পড়ব। ওয়া ইন, নুন জবর না, হা উল্টা পেশ হু, হরফের উপরে উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব। ওয়া ইন্নাহু, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, জাল খারা জবর জা, লাম জির লি, কাফ জবর কা, আলা যালিকা। ওয়া ইন্নাহু আলা যালিকা। লাম জবর লা, শিন জবর শা, লাশা, হা ইয়া জির হি, দাল দুই পেশ দুন, লা শাহিদুন। এই 3 আলিফ টেনে দালকে সাকিন করে ফেলবো, কারণ মধ্যে আরজি। লা শাহিদ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। ওয়াও জবর ওয়া, হামজাহ নুন জির ইন, ওয়াজিব গুন্নাহ নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। ওয়া ইন, নুন জবর না, হা উল্টা পেশ হু, ওয়া ইন্নাহু, লাম জির লি, হা বা পেশ হুব, লি হুব, বা লাম জির বিল, লি হুব বিল। তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। লি হুব বিল, খ ইয়া জবর খই, র জির রি, লি হুব বিল খয়রি। ওয়া ইন্নাহু লি হুব বিল খয়রি। লাম জবর লা, শিন জবর শা, লাশা, দাল ইয়া জির দি, দাল দুই পেশ দুন, লা শাদীদুন। দি 3 আলিফ টেনে দালকে সাকিন করে ফেলবো, কারণ মধ্যে আরজি। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। হামজাহ জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তো আমরা এক আলিফ টেনে পড়বো। আফালা, ইয়া আইন জবর ইয়া, আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম পেশমু, আফালা ইয়ালামু। হামজাহ জির ই, জাল আলিফ জবর জা, ইজা, বা আইন পেশ বু, সা জির সি, র জবর র, ইজা বুসির। أفلا يعلم إذا بعثر. ميم ألف زبر ما، فلم زر فيل، ما فيل. قاف بش قو، با واو بش بو، قبو، را زري، قبوري। بو 3 আলিফ টেনে রকে সাকিন করে ফেলবো, কারণ মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। মা ফিল কুবুর।
أفلا يعلم إذا بعثر ما في القبور. واو زبر وا حا صاد إش حص وحص صاد زر صي لام زبر لا وحصل. ميم ألف زبر ما فا صاد زر فيص ما فيص صاد بش صو دال واو بش دو ما في الصدور زري ما في الصدور দু তিন আলিফ টেনে রকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় وحصل ما في الصدور হামজাহ নুন জের ইন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে তো আমরা এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়ব নাকের বাসি থেকে গুন্নাহ করতে হবে হামজাহ নুন জের ইন নুন জবর না ইন্না র বা জবর রব বা জবর বা রব্বা হা মিম পেশ হুম রব্বাহুম বা জের বি হা মিম জের হিম ইন্না রব্বাহুম বিহিম ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা হামজাহ জের ই يومئذ ذا لم دوي زر ذيل يومئذ لم زبر لا خو زبر خو لا خو با يا زر بي را دوي بشرون لا خبير بي তিন আলিফ টেনে র কে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় يومئذ لخبير إن ربهم بهم يومئذ لخبير প্রিয় দর্শক আমি এখন সূরাতুল আদিয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সহিহ শুদ্ধ হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب بالخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم